ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মুহতারাম প্রিয় মামুন সরকার সাহেব জানতে চেয়েছেন আমাদের অত্র গ্রুপে যে যদি কোনো রাস্তার পাশে কোনো গাছ লাগানো থাকে, ফল গাছ অথবা বাড়ির আঙ্গিনায়, আর সেখান থেকে যদি রাস্তার জনসাধারণ অথবা মানুষ অথবা কেউ খেয়ে নেয় দু চারটা ফল মালিকের অনুমতি ছাড়াই, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি গুনাহগার হবে কিনা এই বিষয়টা জানতে চেয়েছেন। না, ওই ব্যক্তি গুনাহগার হবে না, কারণ সেটি উন্মুক্ত অবস্থায় আছে। যদি বাড়ির গাছটা একেবারে ব্যারিকেড দিয়ে থাকতো অথবা বাড়ির আঙ্গিনায় সেটাকে সুরক্ষিতভাবে দেওয়াল দিয়ে রাখা হতো, আর যদি সেখান থেকে কেউ অনুমতি ছাড়া ফল খাতো, তাহলে সে ব্যক্তি গুনাহগার হতো। কারণ এটি তো রাস্তায় উন্মুক্ত অবস্থায় তিনি রেখেছে, বরং ওই ব্যক্তির জন্য সওয়াব হবে, সাদাকা হবে। যদি কোনো মুসলিম বাড়ির আঙ্গিনায় হোক অথবা রাস্তার পাশে হোক কোনো গাছ লাগায়, প্রথম কথা হচ্ছে গাছ লাগানোর একটি ফজিলতের কাজ, একটি গাছ লাগা একটি সদগায়ের কাজ। আমরা জানি যে সদগায়ে জারিয়ার কথা, যে মানুষ মারা গেলে এই আমল বাকি থাকে, তার মধ্যে এইটু একটি আমল বাকি থাকে। যদি কেউ গাছ লাগায়, যদি কোনো মুসলিম গাছ লাগিয়ে থাকে আর সেই ব্যক্তি মারা গেল, আর সেই গাছ থেকে মানুষে অথবা পশু পাখি গরু ছাগলে ফল খেলো, তাহলে ওই ব্যক্তির আমল নামে সাদাকা হয়। কারণ এটি তার ব্যারিকেডের মধ্যে নয় অথবা দেওয়াল দিয়ে তিনি বন্ধ করে দেয়নি। তো এই থেকে যদি দু চারটা ফল জনসাধারণ মানুষে খেয়ে নেয়, বরং ওই ব্যক্তি সাদাকা হয়। কারণ সেই হাদিস থেকে আমরা জানতে পারি, যেমন এইভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান, কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ জারআন, অথবা কোনো ফসল আবাদ করে, কোনো গাছ লাগালো রাস্তার পাশে বলেন অথবা কোথাও বলেন, অথবা তিনি চাষবাস করলো, জমি চাষবাস করলো, ফায়াকুলু মিনহু তয়রুন, আর সেখান থেকে যদি কোনো পাখিয়ে খায়, ধরেন হাঁস মুরগি চলে গেল খেয়ে ফেললো, কিন্তু আমরা দেখা যায় হাঁস মুরগিকে আমরা বিষ দিয়ে মেরে ফেলি অথবা পাখিকে আমরা মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। তো এই হাদিস থেকে বোঝা যায়, যদি কেউ চাষবাস করে, কোনো ফসল আবাদ করে বা গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তয়রুন, যদি কোনো পাখিয়ে খায়, কোনো পাখি সেখান থেকে খায়, আও ইনসানুন, কোনো মানুষে খায়, হ্যাঁ, আও বাহিমাতুন, অথবা কোনো পশুয়ে খায়, গরু ছুটে গিয়ে খেয়ে ফেললো, ইচ্ছে করে অন্তত কেউ ছাড়েনি, ছাগল খেয়ে ফেললো, হ্যাঁ, আও বাহিমাতুন, অথবা কোনো এই ছাগল গরু খেলো, অথবা কোনো মানুষে খেলো, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, এটা তার জন্য সাদাকা হয়ে যায়। অর্থাৎ তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে। কিন্তু আমাদের দেশে যেটি দেখা যায়, যে পাখিকে কিভাবে মারানো যায়, পাখিকে তাড়ানোর পদ্ধতি ঠিক আছে, কিন্তু একটা পাখিকে মেরে দিলেন, বড় কষ্টের বিষয়। অথবা কোনো একটা গরু ছাগল ছুটে গিয়েছে তার জমিতে, খেয়ে ফেললো, সেটাকে এমনভাবে আঘাত করছে, তো বোবা, তো সে তো জানে না পশুর কি কোনো হিতাহিত জ্ঞান আছে, এটা কার জমি, তার মালিকের জমি নাকি অন্য মালিকের জমি। অথচ দেখা গেল সেই পশুটাকে বিভিন্ন অনলাইনের মধ্যে দেখা যায় একটা ছুরি দিয়ে তার পেটটা একেবারে কেটে দিচ্ছে, জবাই করে দিচ্ছে, ছাগলকে জবাই করে দিচ্ছে, আউযুবিল্লাহ। অথবা ছোট্ট বাচ্চা, তার জ্ঞান বুদ্ধি তেমন একটা হয়তো নেই, তিনি দু চারটা ফসল খেয়ে নিয়েছে, তার জন্য তাকে মানুষ হয়ে কুকুরের মতন আঘাত। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে এগুলা বরং ওই ব্যক্তির জন্য সাদাকা হবে। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার 2320, এবং সহিহ মুসলিমে রয়েছে 4055 নম্বর হাদিস। তো এই হাদিসের উপরে আমাদের আমল করা অবশ্যই জরুরি। হাদিসটা আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, কোনো মুসলিম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান, কোনো গাছ যদি লাগায়, আও ইয়াজরাউ জারআন, অথবা কোনো ফসল আবাদ করে, ফায়াকুলু মিনহু তয়রুন, কোনো পাখিয়ে খায়, আও ইনসানুন, কোনো মানুষে খায়, আও বাহিমাতুন, কোনো পশুয়ে খায়,
ইল্লা কানা লাহু বিহি সাদাকা, বরং এটি তার জন্য সাদাকা হয়, এটি সাদাকা হয়। যদি এরকম কোনো বড় ধরনের ক্ষতি না হয়, অন্তত 2-4টা পশু যদি খায়, ছাগলে যদি খায়, মানুষে যদি খায়, এগুলা মানুষের হক আছে, হক থাকে, রাস্তার পাশে এগুলো হক থাকে। হ্যাঁ, যদি এমনটা হয় যে না, ওই ব্যক্তি একটা ফসল গাছ লাগিয়েছে, সেটাকে একেবারে ব্যারিকেড দিয়ে রেখেছে, উন্মুক্ত নয়, তাহলে সেখান থেকে অন্তত কোনো কেউ চুরি করে হোক অথবা অনুমতি ছাড়া হোক খাবে না। কিন্তু এমনি সাধারণত 2-4টা ফল খেয়ে নিল, পড়ে আছে, নিচে পড়ে আছে, খেয়ে নিল, বরং এই কারণে এই কারণে ওই ব্যক্তি অপরাধী নয়, বরং এটা তার হক, এটা হক রয়েছে, মানুষের হক রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পশু পাখির হক রয়েছে। পশুরা খাবে কোত্থেকে, পাখিরা খাবে কোত্থেকে, এখান থেকে খাবে। অতএব এই বিষয়গুলো আমাদের খুবই গভীরভাবে অনুধাবন করা দরকার, যে যদি কেউ ফসল লাগায় তাহলে সেখান থেকে 2-4টা ফসল যদি কেউ খেয়ে নেয়, বরং এটা গুনাহের কাজ নয় ওই ব্যক্তির জন্য, বা কোনো ছাগলে খেয়ে নেয়, বরং এটা ওই ব্যক্তির জন্য সদাকা হয় যে ব্যক্তি ফসল আবাদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার মতন তৌফিক দান করুক। এই হাদিসটি সহিহ বলে সাব্যস্ত। আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।